السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما. وقال تعالى: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال عليه الصلاة والسلام: قال الله تعالى: إن الله تبارك وتعالى وكل بالرحم ملكا يقول: يا رب لطفا، يا رب علقا، يا مضغة، فإذا أراد الله أن يقضي خلقا قال: أذكر أم أنثى، شقي أم سعيد، فما الرزق وما الأجل؟ قال: فيكتب في بطن أمه. رواه البخاري. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মহব্বতে পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله বলেন একটু মহব্বতে পড়েন লা ইলাহা لا إله إلا الله جل لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক, সভাপতি পীর সাহেব পাড়া আহলুস সুন্নাহ জামে মসজিদ, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালের অপেক্ষমান সম্মানিত মা ও বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে আজকের এই ওয়াজ মাহফিলে বিভিন্ন দিক থেকে উপস্থিত হয়ে সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের কথা শোনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল। আমি আপনাদেরকে কোরআনুল কারীম থেকে আলোচনা শোনাব। এই মাঠেই গত নভেম্বরে মাহফিল হয়ে গেছে, আর এই মাঠের জন্য আমি একবারেই পুরাতন মানুষ। এখানে পুরুষদের মাহফিল মাওলানা রবিউল ভাইয়ের মাহফিলে কিন্তু আমি গত 4 বছর থেকে আসি। একই জায়গাতে মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল। আমরা যারা কোরআন থেকে কথা শোনার জন্য আসছি, আমি আপনাদেরকে এমন কিছু কথা শোনাতে চাই
যেই কথা আমলের মাধ্যমে আমাদের সকলের নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের ভেতর থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা তাহরিমের ৬ নম্বর আয়াত, সূরা শুআরার ৪৯ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বুখারীর একটি হাদিস, যেটা সরাসরি হাদিসে কুদসি বলা হয়, এখানে হাদিস তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা পেশ করতে চাই। সম্মানিত উপস্থিতি, আবার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা সৃষ্টি করতে পারেন। ঠিক কিনা বলেন? যা ইচ্ছা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ তাআলা বলেন, আমি কাউকে মেয়ে সন্তান দান করি। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, কাউকে ছেলে সন্তান দান করি। আও ইউজাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ নিজেই বলছেন যে আবার কাউকে ছেলেও দেই, আবার মেয়েও দান করি। উভয়টাই দেয় আল্লাহ তাআলা। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার কাউকে চিরতরে বন্ধা করে দেয় কে? আল্লাহ তাআলা দেয়। ইন্নাহু আলিমুন কাদির, এই যে এখানে ছেলে হোক মেয়ে হোক, শুধু মেয়ে হোক, শুধু ছেলে হোক, অথবা ছেলে হোক মেয়ে হোক আর নাই হোক, এর ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। তাহলে ছেলে সন্তান আমি আপনি কিন্তু চাইলে হবে না, এটা আল্লাহ তাআলার কাছ থেকে আসতে হবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, দেখেন সর্বপ্রথম আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে মেয়ের কথা উল্লেখ করলেন আগে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, কাউকে আমি মেয়ে সন্তান দান করি। মেয়েদের কথা আল্লাহ আগে কেন বললেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান বাক্কারা বিল উনসা, যেই ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান হয় সেই ঘরটা রহমত এবং বরকত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। এটা হাদিসের মধ্যে আছে, কিন্তু আমাদের সমাজে আমরা অভিশাপ মনে করি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কিন্তু আমাদের দেশের মানুষগুলি এই মেয়ে সন্তানকে অভিশাপ মনে করে। প্রথমে যদি একটা ছেলে সন্তান হইতো খুব ভালো হইতো, তা না দিয়ে আল্লাহ তাআলা কি দিলেন? মেয়ে দিলেন। এদের অভিশাপ মনে করে। সেই যুগেও কাফের বেঈমানেরা অভিশাপ মনে করত, মুখটা লুকায় রাখত। আহারে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো, এই মুখ দেখাবো কেমনে? অভিশাপ মনে করত, অপমানিত মনে করত। মেয়ে সন্তান হইল, এটা কাজ হইল। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান, মর্যাদা, ইজ্জত দান করলেন। সুবহানাল্লাহ। ইসলাম বাদ দিয়ে কোন ধর্মে আপনার মেয়েদেরকে সম্মান দেওয়া হয় নাই, যে ইসলাম ধর্মে দেওয়া হয়েছে। আমি একটা একটা করে আপনাদেরকে বলি, ছেলে হোক মেয়ে হোক, এইটার খবর কে রাখে? একটু আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সমস্ত জ্ঞান দান করেছেন।
এমন কিছু জ্ঞান দিয়েছেন যেই জ্ঞানের মাধ্যমে সারা পৃথিবী আজকে হাতের মুঠোয়। এই ব্রেন বুদ্ধি কে দিল? আল্লাহ তাআলা দিয়েছে। মানুষকে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছেন, তারপরেও আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলে বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি মানুষকে অতি সামান্যতম জ্ঞান দান করেছি। অথচ এই জ্ঞান দিয়ে কিন্তু আজকে পৃথিবী হাতের মুঠোর মধ্যে নিয়ে এসেছে। মোবাইল ফোন, এরপরে রকেট, হেলিকপ্টার, উড়োজাহাজ, কম্পিউটার, কত অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার করতেছে মানুষ, কিন্তু বুদ্ধি কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বুদ্ধি না দিলে কেউ পারত না। দেখেন, মানুষের লজ্জাস্থান ঢাকার জন্য আল্লাহ কি দিয়েছেন বলতে পারবেন কেউ? পোশাক দিয়েছেন। এই যে আমরা যারা আজকে এখানে এসেছি, আমাদের শরীরে কত সুন্দর পোশাক, তাহলে এই পোশাকটা দেওয়ার উদ্দেশ্য কি? মানুষের লজ্জাস্থান ঢেকে রাখার জন্য। সুবহানাল্লাহ। দেখেন, অন্য কোন প্রাণীকে আল্লাহ তাআলা কিন্তু পোশাক দান করেন নাই, মানুষকে দিয়েছেন। চতুষ্পদ জানোয়ার, তাদের লজ্জাস্থান ঢাকার জন্য আল্লাহ কি দিয়েছেন? লেজ দিয়েছেন, লেজ। এজন্য দেখবেন প্রত্যেকটা চতুষ্পদ জানোয়ারের পিছন দিকে লম্বা লম্বা লেজ আছে। কারো 1 হাত, কারো 2 হাত, কারো 4 ইঞ্চি, কারো আধা হাত, এইভাবে লম্বা লম্বা করে লেজ দেওয়া আছে। এর কারণটা হচ্ছে তাদের লজ্জাস্থান ঢেকে রাখার জন্য। আল্লাহ চায় না যে একজনের লজ্জাস্থান আর একজন দেখুক। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে মানুষকে আল্লাহ তাআলা পোশাক দিলেন, চতুষ্পদ জানোয়ারদেরকে লম্বা লম্বা লেজ দিয়েছেন, কারণ তারা তো পোশাক পরতে পারবে না। এজন্য মানুষকে আল্লাহ তাআলা পোশাক দিয়েছেন। সূরা আরাফের মধ্যে কিন্তু এর দলিল, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। আল্লাহ পাক বলেন, ইয়া বানি আদম, হে বনি আদম, قد أنزلنا عليكم لباسا, আমি আল্লাহ তোমাদেরকে পোশাক দান করলাম, লেবাস দান করলাম। প্রশ্ন করতে পারেন, হুজুর সরাসরি তো মানুষকে আল্লাহ তাআলা পোশাক দান করেন নাই। পোশাক তো আমরা বিভিন্ন মার্কেট থেকে ক্রয় করি, বিভিন্ন বাজার থেকে পোশাকটা ক্রয় করা হয়। সরাসরি আল্লাহ তাআলা পোশাক দান করেন নাই, এ কথা সত্য। কিন্তু মুফাসসিরিনে কেরাম قد أنزلنا عليكم لباسا, এই শব্দের ব্যাখ্যা করেছেন, পোশাক তো তোমরা ফ্যাক্টরি থেকে, কলকারখানা থেকে বের করো। এই কলকারখানা থেকে, ফ্যাক্টরি থেকে পোশাক বের করতে যতটুকু বুদ্ধি প্রয়োজন, ওই বুদ্ধিটা কিন্তু আমি আল্লাহ তাআলার দান করা। সুবহানাল্লাহি বিহামদিহি। নাকি এটা মানুষই বুদ্ধি দিয়েছে? কলকারখানা থেকে পোশাকটা বের করতে যতটুকু বুদ্ধি দরকার, ওই বুদ্ধিটাও আমি আল্লাহ তাআলা দিয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য আজকে দেখবেন চতুষ্পদ জানোয়ারদেরকে আল্লাহ তাআলা লেজ দিয়েছেন, তাদের লজ্জাস্থান ঢাকার জন্য মানুষকে পোশাক দিয়েছেন। কিন্তু এই মানুষের কাছে যখন কোরআন থাকবে না, এই মানুষের কাছে যখন ইসলাম থাকবে না, এই মানুষের কাছে কোরআন যখন থাকবে না, যতই পোশাক দান করুক সে কিন্তু উলঙ্গ হয়ে থাকার চেষ্টা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন আপনি খেয়াল করে যে উলঙ্গ থাকে কেমনে। আমার ভাইয়েরা, চতুষ্পদ জানোয়ার, প্রত্যেকটা জানোয়ার কিন্তু তাদের লজ্জাস্থান লেজ পেরে ঢেকে রাখে। একটা চতুষ্পদ জানোয়ার ও কিন্তু তার লেজ
দিয়ে লজ্জাস্থান ঢেকে রাখতে পারে না। সেটার নাম কি? কুকুর। ওরা তো একটা লম্বা লেজ আছে, কিন্তু ওর ফেলাক দেখবেন সব সময় উপরের দিকেই থাকে, ও নামাইতে পারে না। কিন্তু কথা ঠিক না ঠিক? তাহলে কুকুর লম্বা লেজ থাকার পরেও তার লজ্জাস্থান ঢেকে রাখতে পারে না। ঠিক তদ্রূপভাবে আমাদের সমাজে নারী পুরুষ যারাই আছে, ইসলাম যদি না থাকে, কোরআন যদি না থাকে, তাকেও যদি 70 হাত একটা লম্বা শাড়ি লাগায় দেন কোনো মহিলাকে, তারপরেও দেখবেন ওই পশুর মতো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বের হয়ে থাকে। কথা ঠিক না বেঠিক? নবীজি তো বলেই দিয়েছেন আজ থেকে 1500 বছর আগে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, মহিলারা পোশাক পরবে কিন্তু তারপরেও 3 ধরনের উলঙ্গ দেখা যাবে। তো এই সময়টা আসতে আরো 100 বছর বাকি আছে। আর 100 বছর পরে আসবে এই সময়টা। নবীজি যে বলছেন এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, মহিলারা কাপড় পরবে তারপরে উলঙ্গ দেখাবে। এটা আসতে কি আরো 100 বছর বাকি? আমার তো মনে হয় আরো 200 বছর আগে দুনিয়াতে আসছে। তাহলে এটা কেন? কোরআন নাই, কোরআন থেকে দূরে আছে। আর যার কাছে কোরআন আছে তাদের দিকে তাকায় দেখেন তারা শরীরটাকে কিভাবে আবৃত করে রেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জ্ঞান মানুষকে দান করেছেন। জমি কেমনে চাষ করা লাগবে সেই জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। উড়োজাহাজ কেমনে বানাবেন ওই জ্ঞান আল্লাহ তাআলা দান করলেন। হেলিকপ্টার কেমনে চালাইবেন ওই জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। কম্পিউটার কেমনে আবিষ্কার করবেন ওই জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন এমন 5টি বিষয় আছে যা পৃথিবীর কোনো মানুষকে জানতে দেওয়া হয় নাই। এমন কিছু জ্ঞান আছে যা পৃথিবীর কাউকে আমি আল্লাহ তাআলা জানতে দেইনি। এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা ওই জ্ঞান দান করেন নাই। এর মধ্যে 1 নম্বর হলো, আমি এই কথাটা একটা কারণে বলছি আপনাদের। এর মধ্যে 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামতের ইলম আমি আল্লাহর কাছে, পৃথিবীর কোনো মানুষের কাছে নয়। ঠিক না বেঠিক? কিয়ামত কবে হবে কে বলতে পারবেন? তাকে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। বলেন কিয়ামত কবে হবে? একজন বলেন তো দেখি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামতের ইলম এইটার খবর আছে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। দেখেন মিশকাত শরীফের প্রথম দিকে হাদিসটা আসছে, এটা মুসলিম শরীফের হাদিস। মিশকাতের প্রথম দিকে আসছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, নবীজির দরবারে আসছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আমার দিকে খেয়াল করেন আপনারা, নবীজির কাছে আসছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আসছেন, আসার পরে সামনাসামনি বসে পড়েছেন, একবারে সামনাসামনি। জিবরাইলের হাঁটু আর বিশ্বনবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু একবারে পাশাপাশি সামনাসামনি দিয়ে বসছেন। হাদিসের মধ্যে আসছে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাকিজাইহি। হাদিসের শব্দ এমনকি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর উরুর উপরে হাত রাখছে এইভাবে। হাঁটু তো সামনাসামনি আছেই, জিবরাইল আলাইহিস সালাম কি রাখছেন? হাতটা রেখে দিয়েছেন। হাত রাখার পরেই নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন ফাআখবিরনি আনিল ইসলাম, ইসলামের ব্যাখ্যা দেন আপনি। আল্লাহ রাসূলকে বলতেছে, কে? জিবরাইল আলাইহিস সালাম। নবীজি ইসলামের ব্যাখ্যা দিয়ে দিলেন। দ্বিতীয় নম্বরে প্রশ্ন করলেন ফাআখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে? ঈমানের ব্যাখ্যা দেন।
নবীজি ইমানের ব্যাখ্যা দিয়ে দিলেন। তৃতীয় নম্বরে জিজ্ঞেস করলেন ফাখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে? ব্যাখ্যা দিয়ে দিলেন। নবীজি ব্যাখ্যা দিয়ে দিলেন কাকে? জিবরাইল আলাইহিস সালামকে। যতবার ব্যাখ্যা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম নিজেই বলতেছেন কালা সাদাক্তা, আপনি যা বলছেন সব সত্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। প্রশ্ন কিন্তু উনিই করেন, আবার উত্তরটাও, আবার সত্যের সার্টিফিকেটও জিবরাইল আলাইহিস সালামই দিচ্ছেন হাদিসের মধ্যে। সম্মানিত উপস্থিতি, চতুর্থ নম্বরে জিজ্ঞেস করেছেন নবীজিকে ফাখবিরনি আনিস সাআহ, বলেন কিয়ামত কোন দিন হবে? জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে প্রশ্ন করে ফেলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা দিয়েছেন কেমনে দেখেন। হাদিসের মধ্যে আসছে কালামাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি তখন উত্তর দিচ্ছেন, যাকে প্রশ্ন করা হয়েছে প্রশ্নকারী উত্তরদাতার চাইতেও, যিনি প্রশ্ন করেছেন উত্তরদাতা তার চাইতে বেশি কিছু জানে না। আরো যেরকম আল্লাহু আকবার। হাদিসের ব্যাখ্যা বুঝলেন আপনারা? জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন কিয়ামত সম্পর্কে, বলেন নবীজি বলতেছেন যাকে প্রশ্ন করা হয়েছে, যিনি প্রশ্ন করেছেন উত্তরদাতা অর্থাৎ আমি রাসূল, জিবরাইল তোমার চাইতেও আমি বেশি কিছু জানি না। তাহলে এই হাদিসের মাধ্যমে বোঝা গেল জিবরাইল আলাইহিস সালামও জানে না কোন দিন কিয়ামত হবে, আমার নবীজিও জানেন না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার হাদিস থেকে আপনি কোরআনের মধ্যে গিয়ে দেখেন, আল্লাহ নিজেই বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। ও নবীজি, আপনার কাছে কাফের বেঈমান এসে জিজ্ঞেস করবে কিয়ামত কোন দিন হবে, বলেন ফিমা আনতা মিন যিকরাহা, এটার স্মরণ আপনার সাথে নয়, এটা আমি আল্লাহর সাথে সম্পর্ক। ইলা রাব্বিকা মুনতাহাহা, এটার চরম জ্ঞান রাখি আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আবার ভাইরা, নবীজির কাছে কাফের বেঈমান আসছে কিয়ামত কোন দিন হবে, নবীজি বলেন নাই। তারা জিজ্ঞেস করলো কিয়ামত কোন দিন হবে, বলতে পারেন না, তাহলে দুনিয়াতে কেন আসছে? নবীজি জবাব দিয়ে দিলেন ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা। নবীজি জবাব দিয়ে দিলেন এই কিয়ামত সম্পর্কে যারা ভয় রাখে তাদেরকে সতর্ক করার জন্য আমি নবীজি এসেছি দুনিয়াতে। সতর্ক করার জন্য শুধু আসছি, কিন্তু আমি বলতে পারবো না কোন দিন কিয়ামত হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা জানলাম কোরআন থেকে হাদিস থেকে জিবরাইল আলাইহিস সালামও জানেন না, আমার নবীজিও জানেন না কোন দিন কিয়ামত হবে। তাহলে হযরতে ইসরাফিল আলাইহিস সালামের জানার কথা, কারণ উনি তো ওই ফেরেশতা, ওই যে বাঁশিতে ফুৎকার দিলে দুনিয়া কি হবে বলেন একটু? দুনিয়া ধ্বংস হবে, ঠিক না ঠিক? ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিলে, বাঁশি বাজাইলে কি হবে? দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তাহলে ওনার তো অন্তত জেনে থাকার কথা যে কোন সময় আমার এই ফুৎকার দেওয়া লাগবে, ঠিক না ঠিক? আচ্ছা, ঢাকা থেকে এমপি মন্ত্রী যখন রাজশাহীতে আসে, যদি ওসি সাহেব পুলিশ কমিশনার না জানে তাহলে কেমনে হয়? এটা আগে থেকে তো জানে না, কি বলেন? এই জন্য তো সব দেখবেন গাড়ি রাস্তাঘাট সব ফাঁকা। কে আসবে? মন্ত্রী মহোদয় আসতেছে। তাহলে ইসরাফিল আলাইহিস সালামের জানার কথা, যেহেতু উনি বাঁশিতে ফুৎকার লাগাবে, তাহলে কোন দিন লাগানো হবে ওনার জেনে থাকার কথা। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে বিভিন্ন জায়গায় তো ঘুরেছেন। ইসরাফিল আলাইহিস সালামের সাথে দেখে বিশাল, আমার দিকে তাকান, বিশাল বড় একটা বাঁশি নিয়ে আপনার মুখের মধ্যে ফিট করে ডান কান উপরের দিকে, ডান কান কোন দিকে? উপরের দিকে, আর মাথা নিচু করে মুখের মধ্যে বাঁশি লাগায়া, মানে আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে যে কোন সময় আল্লাহ ঘোষণা দিবে, এদের ডান কানে উপরের দিকে দিয়ে রাখছে। এইভাবে কিয়ামত পর্যন্ত থাকবে, বাঁশি বাজানোর আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে। আচ্ছা, আমার আপনারা যদি দেওয়া হয় যে একটু মাথা উঁচু করে 1 ঘন্টা থাকো, পারবেন? কেন? কোনোদিন সম্ভব না।
আমার নবীজি গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম কোনো সালামের জবাব দেন না। 2 নম্বর বার সালাম দিয়েছেন, সালামের জবাব আসে না। 3য় বার দিলেন, 3য় বারেও কোনো জবাব দেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইসরাফিল আলাইহিস সালামকে বলতেছেন, দেখেন কি চমৎকার কথা, ও ইসরাফিল, সালামের জবাব তুমি কেন দিলে না? এইটা আমি আল্লাহ রসুল খুব ভালো করেই জানি। সুবহানাল্লাহ। সালামের জবাব তুমি কেন দিলে না, এটা আমার জানা আছে। তখন নবীজি বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আবার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসরাফিল রে, মসজিদে হারাম থেকে সফর করে মসজিদে আকসায় এসেছি। কার কথা এটা? আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহর কথা শোনালেন নবীজি। মসজিদুল হারাম থেকে সফর করে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসে এসেছি। এরপর এখান থেকে 7 আসমান ভ্রমণ করে আরশে আজিমে এখন আল্লাহর বাড়িতে। ও ইসরাফিল, আমি আমার নবীজির ইচ্ছায় নয়, মহান আল্লাহ তাআলা আমাকে প্রধান মেহমান বানায়া, চিফ গেস্ট বানায়া আরশে আজিমে দাওয়াত দিয়ে এনেছেন। আমি রাসূলের ইচ্ছায় নয়, আল্লাহর ইচ্ছায়। এই ঘটনা শোনাচ্ছেন কাকে? ইসরাফিল আলাইহিস সালামকে। তুমি কি মনে করো আমি কিন্তু আমার ইচ্ছায় আসি নাই? আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের ইচ্ছায় গেছেন আরশে আজিমে। কার ইচ্ছায়? আল্লাহ পাক দাওয়াত করেছেন, সেই কথা শোনাচ্ছেন। ও ইসরাফিল, আমি কিন্তু আমার ইচ্ছায় আসি নাই, আল্লাহ তাআলা আমাকে প্রধান মেহমান, চিফ গেস্ট বানায়া দুনিয়ার জমিন থেকে আরশে আজিমে এনেছেন। এখন কিন্তু আমি আল্লাহর বাড়িতে অবস্থান করছি। অতএব তোমার কি ধারণা আমি বিশ্বনবী আল্লাহর বাড়িতে থাকবো আর তোমাকে ফুৎকার দেওয়ার ঘোষণা দিবে? কশ্চিন কালেও না। নবীজি যতক্ষণ পর্যন্ত আরশে আজিমে থাকবে ফুৎকার দেওয়ার ঘোষণা তোমাকে দেওয়া হবে না। তখন বাঁশি সরায়া বলতেছে, ওয়ালাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। তখন নিশ্চিত হয়ে গেছে যে আল্লাহর পক্ষ থেকে আর কি আসবে না, নবীজি যতক্ষণ আরশে আজিমে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবার ভাইয়েরা, নবীজি জিজ্ঞেস করলেন, ইসরাফিল, একবার নয়, দুবার নয়, 3 বার সালাম দিলাম, সালামের জবাব দিলে না, কারণটা কি? ইসরাফিল আলাইহিস সালাম বলে, ওগো নবীজি, আমি যে এই বাঁশিটা মুখের মধ্যে ফিট করে কানটা খাড়া করে উপরের দিকে আমি কানটা খাড়া করে অপেক্ষায় আছি। ওগো নবীজি, কোন দিন কিয়ামত হবে, ফুৎকার দেওয়া কোন দিন লাগবে, আমি ইসরাফিলের এখন পর্যন্ত জানা নাই। ওগো নবীজি, সালাম দিয়েছেন, সালামের আওয়াজটা কানের মধ্যে এসেছে, জবাব দেওয়ার সাহস পাই নাই, কারণ জবাব দিতে গেলে একটু সময় লাগবে, দেরি হয়ে যাবে। এমন সময় আল্লাহ তাআলা যদি ফুৎকার দেওয়ার ঘোষণা দেয়, আল্লাহর হুকুম পালন করতে তখন আমার দেরি হয়ে যেত। এই ভয়ে সালামের জবাব দেওয়ার সাহস পাই নাই, কারণ আমি তো জানি না কোন দিন কি হবে, কিয়ামত হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে হাদিস এবং কোরআন থেকে আমরা জানতে পারলাম, নবীও জানে না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না, ইসরাফিল আলাইহিস সালামও জানেন না। তাহলে কিয়ামতের খবর আল্লাহ জানে। এটা তো ভুল করলেন। এটা কেন ভুল করলেন জানেন? তার কারণ আমি আপনাদেরকে বলি। দেখেন, আল্লাহ তাআলা জানে, ঠিক আছে, এই কথাটা আল্লাহ পাক জানে, আল্লাহর রসুল জানে না। ইসরাফিল আলাইহিস সালাম
জানেন না, জিবরাইল আলাইহিস সালাম জানেন না, কিন্তু আমাদের বাংলাদেশের সাংবাদিকরা জানে কোন দিন কিয়ামত হবে। কত বড় বাটপার, চিন্তা করে দেখেন। কথাকে আমি বানাই বললাম। আল্লাহ রসুল জানেন না, যার সম্মানে সারা পৃথিবী তৈরি, যাকে চিফ গেস্ট বানায়া আরশে আযমে নিয়ে গেলেন, সেই রসুল জানে না কোন দিন কিয়ামত হবে। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের সর্দার, প্রধান ফেরেশতা, উনি জানেন না। ইসরাফিল আলাইহিস সালাম জানেন না, কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা জানে কোন দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কত বড় চিন্তা, নেমো খারাম চিন্তা করে দেখে। কি মনে করেছে? আপনাদের মনে না থাকলে আমার আছে। 2000 সালে কিন্তু 5ই মে একবার কিয়ামত হয়ে গেছে গা। কয় হাজার সালে? কথা বলেন একটু। 2000 সালে একবার কিয়ামত হয় নাই? 5ই মে। আমি তখন আমাদের ওই কি বলে নাটোর জেলার সিংড়া থানার এক বাজার মসজিদের আমি তখন ইমামতি করি। জোহরের নামাজের সময় মসজিদে ছায়া দেখি একজন মুসল্লিও নেই। মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞেস করলাম, চাচা এই মুসল্লি কই আজকে? কয়, হুজুর জানেন না আজকে কিয়ামত হবে? আমি বলে কি? বলছে আজকে কিয়ামত হবে, এই জন্য একজন লোক মসজিদে আসে নাই, তারা স্বামী স্ত্রী ছেলে মেয়ে সব একসাথে বাড়ির মধ্যে মরবে, তাই ভয়ে কেউ মসজিদে আসে নাই। তাহলে আমরা এখন এখানে যারা আছি, আমরা ওই 2000 সালের কিয়ামত ধ্বংস হয়ে গেছিল, দুনিয়া আবার নতুন করে আল্লাহ সৃষ্টি করেছেন, তাই আমরা এখন জীবিত আছি, নাকি বলে? এখনও কিন্তু ফেসবুকে, ইউটিউব, বিভিন্ন পেপার পত্রিকায় আসে যে আকাশের অবস্থা কিন্তু ভালো না, অমুক সময় অমুক পাথর গিয়ে ঘষা মারবে আর দুনিয়া কি হবে? ধ্বংস হয়ে যাবে। কত বড় জ্ঞান রাখে, চিন্তা করে দেখেন। এইগুলা সুদূর প্রসারী, সুচিন্তিতভাবে মুসলমানদের ইমানকে ধ্বংস করে দেওয়ার জন্য এই মাঝে মধ্যে এরকম বাটপারি করে। কথা ঠিক না বেঠিক বলে? এই কথা যারা বিশ্বাস করবে তার ঈমান তো থাকতে পারে না। কারণ আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামতের ইলম আমি আল্লাহর কাছে পৃথিবীর কোন মানুষকে এই কথা জানতে দেই নাই। সুবহানাল্লাহ জোরে কোন। এখন নবীজি বলছেন কিয়ামত হলো দুই প্রকার। একটা হলো বড় কিয়ামত, যেটা দুনিয়া ধ্বংস হবে, আর আরেকটা হচ্ছে ছোট কিয়ামত, মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতহু। রাসূল বলছেন, যেই দিন মানুষ ইন্তেকাল করবে সেদিন তার ছোট কিয়ামত শুরু হয়ে গেল। একটা বড় কিয়ামত আর একটা হলো ছোট কিয়ামত। তাহলে এই যে এক নম্বর যেই জ্ঞানের খবর আমাদের জানা নাই, সেটি হচ্ছে কিয়ামত কোন দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এটা আমরা কেউ বলতে পারি না। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। কার কথা? কোরআনের কথা এইটা। তাহলে 2 নম্বর হচ্ছে বৃষ্টি কখন দুনিয়াতে পড়বে পৃথিবীর কেউ জানে না, আল্লাহ তাআলা জানে। আমাদের দেশের সাংবাদিকরা কি বলে কোন তো দেখি? হতে পারে, হতে পারে। তাহলে 2 নম্বর, বৃষ্টি কখন কোথায় কখন হবে কেউ জানে না। তৃতীয় নম্বর হলো এইটা একটু এই তৃতীয় নম্বরটা বোঝানোর জন্য সূরা লোকমানের শেষ নম্বর আয়াতে কারিমা আমি বলতেছি। তৃতীয় নম্বর হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে যেই বাচ্চাটা আছে সেইটা পুরুষ হবে না মহিলা হবে, পৃথিবীর কারো জানা আছে কি? কথা বলেন না কেন? পৃথিবীর কেউ জানে না। আপনারা বলতে পারেন, হুজুর আগের 2টা বিশ্বাস করছি, 3 নম্বরটা আমরা মানি না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে এইটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা বলতে পারেন না, হুজুর আমরাও জানি। আমরাও তো জানি, কথা তো ঠিক। কম্পিউটার, আল্ট্রাসোনোগ্রাফি এটা করার পরে বলে দেয় তোমার বাচ্চা পুরুষ সন্তান হবে, ছেলে হবে। দেখবেন কম্পিউটার রুম থেকে বাইরে হয় 1 মণ মিষ্টি কেনে। কেন? ডাক্তার কয়ে দিছে কি হবে? ছেলে হবে। আর যদি বলে দেয় মেয়ে হবে, দেখবেন গামছা দিয়ে মুখ পেঁচায়া বাড়ির দিকে রওনা দিয়েছে, যে তোমার মুখ পেঁচানো কেন? বলিস না। খবর এবারও কি
খারাপ। নাউজুবিল্লাহ জোরে। কি টেনশন, কি চিন্তা দেখেন। ডাক্তার সাহেব মেয়ে হওয়ার খবর দিয়েছে কম্পিউটারের মাধ্যমে, বেচারার মন খারাপ হয়ে গেছে। আগে দুইটা আছে, আবার এটাও হওয়া লাগবে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মা বাপের নাপাক পানির ফোঁটার মাধ্যমে কি হবে পৃথিবীর কোনো মানুষ জানে না। আমরা জানি কম্পিউটারের মাধ্যমে, তাও কিন্তু যে কথায় আছে না, জ্বরে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ে। এই কম্পিউটার কিন্তু অনেকের মাথা আবার গরম করে দেয়। বলছে ছেলে হবে, 2 মণ মিষ্টি খাওয়ায় কমপ্লিট, টাকা পয়সা খরচ করছে, কিন্তু 10 মাস 10 দিন পরে হয়েছে হলো কি বলেন, ডাক্তারকে ধরছে যে মিষ্টির টাকা ফেরত দিতি তাড়াতাড়ি। তো কি খবর দিলি এইটা? কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু সব কারিশমা কার হাতে? আল্লাহ পাকের হাতে। আমি এই বিষয়ে আরো একটু কথা বললে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। কোরআন দিয়ে যদি আমি আপনাদেরকে বলি, দেখেন এই বিষয়টা নিয়ে, মা বাপের নাপাক পানির ফোঁটা আল্লাহ তাআলা মিশ্রণ করেন আমশাস। সূরা দাহরের মধ্যে আছে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাস। মা বাপের নাপাক পানির ফোঁটা মিশ্রিত করা হয়। আমশাস শব্দের অর্থ হচ্ছে মিশ্রিত করা হয়। মিক্সার মেশিন বোঝেন তো? মিক্সার মেশিন, ওই যে ডালাইয়ের সময় যেটা ব্যবহার হয়, এরকম মিক্সার করার পরে আবার ভাইয়েরা একটু গভীরভাবে বোঝেন, মা বাপের নাপাক পানির ফোঁটা মিশ্রিত হয়ে এক ফোঁটা যখন মায়ের রেহেমের মধ্যে দেওয়া হয়, মায়ের রেহেমের মধ্যে যখন দেওয়া হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে আমি হাদিসটা তেলাওয়াত করেছিলাম বুখারীর হাদিস, হাদিসে কুদসি, এই হাদিসের মধ্যে মহান আল্লাহ তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন, ওই মা বাপের নাপাক পানির ফোঁটা মিশ্রিত হয়ে যখন মায়ের রেহেমের মধ্যে দেওয়া হয়, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই ওই গর্ভাশয়ের মধ্যে একজন রহমতের ফেরেশতাও নাজিল করে দেওয়া হয়। শুধু নাপাক পানির ফোঁটা মিশ্রণ করে দেওয়া হয় নাই, সাথে একজন ফেরেশতাও কি করা হয়? রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব দেওয়া হয়। সুবহানাল্লাহ, আশ্চর্য বিষয় না? শুধু নাপাক পানির ফোঁটা নয়, রক্ষণাবেক্ষণের জন্য একজন ফেরেশতাও কি করা হয়? নিযুক্ত করে দেওয়া হয়। আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ নিজেই বলছেন, ক্বালাল্লাহু তাআলা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ওয়াক্কালা বিররিহমি মালাকা। একজন ফেরেশতা মায়ের রেহেমের মধ্যে নিযুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা যায় কাজ কি? রক্ষণাবেক্ষণের জন্য গেল, কিন্তু কাজটা কি? ফেরেশতার কাজ হলো ওই নাপাক পানির ফোঁটা বাম হাতের তালুর মধ্যে নিয়ে 40 দিন পর্যন্ত মেহনত করেন। 40 দিন মেহনত করার পর আল্লাহর দরবারে একটা রিপোর্ট দিয়ে দেয়, ইয়াকুলু ইয়া রব্বি নুতফা। আল্লাহ এই নাপাক পানির ফোঁটা এখন বীর্য অবস্থায়, তরল অবস্থায় আছে। আবার 40 দিন মেহনত করার পরে আর একটা রিপোর্ট দেয়, ইয়া রব্বি আলাকা। ও রব্বুল আলামিন, এখন এই নাপাক পানির ফোঁটা জমাট রক্ত হয়ে গেছে। আবার 40 দিন মেহনত করার পর ফেরেশতার একটা রিপোর্ট দেয়, ইয়া মুদগা। আয় আল্লাহ তাআলা, এখন মাংস পিণ্ড হয়ে গেছে, গোস্তের টুকরো হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, গোস্তের টুকরো যখন হলো, ফাইদা আরাদাল্লাহু আন ইয়াকদিয়া খালকাক, আল্লাহ পাক যখন ওই সৃষ্টিটা পূর্ণ করতে চান, কি বানাবেন, আল্লাহ যখন ওই গোস্তের টুকরো দিয়ে কিছু বানাইতে চান, ফেরেশতারা যখন জিজ্ঞেস করে আল্লাহ তাআলাকে, ক্বালা আযাকারুন আম উনসা, আল্লাহ তাআলা পুরুষ বানাবেন না মহিলা বানাবেন? সুবহানাল্লাহ বলেন। আবার ভাইয়েরা, ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহ তাআলাকে, ক্বালা আযাকারুন আম উনসা, পুরুষ হবে না মহিলা হবে? শাকিয়ুন আম সাঈদুন, ভাগ্যবান হবে না হতভাগ্য হবে? এটার ব্যাখ্যা হলো আবু বকর ওমর হবে না আবু জেহেল আবু লাহাব হবে? বাটপার হবে না বেঈমান হবে না ভালো মানুষ হবে? প্রশ্ন করা হয়। আবার ভাইয়েরা, হাতের আঙ্গুল কি 22টা হবে না 20টা হবে? পায়ের আঙ্গুল কি 21টা হবে না 19টা হবে? চোখের সেন্টার কি ঠিক মতো লাগায় দেব নাকি একটু ঘোরায় দেব? এরকম মানুষ আছে না?
তাকায় আছে এই দিক, কিন্তু ওর চোখ হলো এই যে এইটা টেরা চোখা বলে, এগুলো আছে না এরকম। ওই দিন একটু ঘুরাই দিয়েছিল ফেরেশতারা। কথা বুঝতে পেরেছেন? আবার ভাইয়েরা, আল্লাহ পাক যখন ফেরেশতারা জিজ্ঞেস করেন ভাগ্যবান হবে না হতভাগ্য হবে, কি আশ্চর্যের বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে জানিয়ে দেন, ওই যে এই ছেলে হবে না মেয়ে হবে, ফামার রিজকু আমাল আজাল, কতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে রিজিক ভক্ষণ করবে, কত সময় পর্যন্ত দেশে অবস্থান করবে, দুনিয়াতে অবস্থান করবে, আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন। ক্বালা ফায়াকতুবু ফি বাতনি উম্মিহি, মায়ের পেটের মধ্যেই সব লিখে দেওয়া হয়েছে। মার পেট থেকে দুনিয়াতে আসার আগেই আল্লাহ পাক কি করেছেন, ওই সমস্তগুলো লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে। তাহলে পেরেশানির দরকার আছে। কয় গ্যালন পানি খাবেন, কয়টা আপেল খাবেন, কয়টা কমলা খাবেন, গরুর গোস্ত কতটি গরু খাবেন, আল্লাহ সব লিপিবদ্ধ করি দুনিয়াতে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমি যেই বিষয়টি বোঝাতে যাচ্ছি তা হলো, ছেলে হোক মেয়ে হোক, এটা ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। তাহলে আজকে এই যে মুফাসসিরিন কিরাম বলছেন যে মেয়ের কথা আল্লাহ কেন আগে বললেন, মেয়ে সন্তানের কথা আল্লাহ তাআলা কেন আগে বলছেন? মুফাসসিরিন কিরাম হযরতে কি বলে মুফাসসিরিন কিরাম বলেছেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে মেয়েদের কথা আগে বলার উদ্দেশ্য হচ্ছে, সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা মেয়েদের পক্ষ অবলম্বন করেছেন। এটা আসতে হয়ে গেল না? আর যেহেতু মহিলাদের কথা তো এই জন্য আসতে কইলেন, তাই না? সৃষ্টির শুরু থেকে মেয়েদের পক্ষ নিয়েছেন কে? আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ জোরে। সৃষ্টি লগ্ন থেকে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, মেয়ের কথা আগে বলার উদ্দেশ্য হচ্ছে সৃষ্টির শুরু থেকে আল্লাহ পক্ষ নিয়েছেন কাদের? মেয়েদের। সুবহানাল্লাহ জোরে। এর একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। কোরআন দিয়ে একটা উদাহরণ দিই। আপনারা জানেন হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া, আদম আলাইহিস সালামকে জান্নাতের বাহিরে তৈরি করার পরে থাকতে দিয়েছিলেন কোথায়? বলেন একটু। জান্নাতের ভিতরে। বোঝার চেষ্টা করেন একটু। এরপরে জান্নাতের ভিতরে আদম ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে থাকতে দিলেন। তাহলে আদম আলাইহিস সালামের সৃষ্টি কিন্তু জান্নাতের বাহিরে। দেখেন, এক নম্বর উদাহরণ, আদম আলাইহিস সালামের সৃষ্টি তৈরি কিন্তু জান্নাতের বাহিরে। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। আর হাওয়া আলাইহিস সালামকে শীতাতাপ নিয়ন্ত্রিত জান্নাতের ভিতরে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে দাম কমলো না বাড়লো? মেয়েদের দাম কমলো না বাড়লো? জান্নাতের ভিতরে সৃষ্টি, আর আদম আলাইহিস সালামের তৈরি হচ্ছে জান্নাতের বাইরে। কথা ঠিক না বেঠিক? আবার ভাইরা, এবার আরো একটা কারণ দেখেন, উভয়ে জান্নাতের মধ্যে থাকতে ছিলেন। শয়তান কিন্তু সহ্য করতে পারল না। শয়তানকে আদম আলাইহিস সালামকে সেজদা না দেওয়ার জন্য লানত দিয়ে বের করে দেওয়া হলো। শয়তান তখন থেকেই মনে মনে ভাবতেছে, তোমাকে সেজদা না দেওয়ার জন্য জান্নাতে থাকতে পারলাম না, তুমি স্ত্রী নিয়ে জান্নাতের মধ্যে ঘুমাইবা, তা হতে দেওয়া যায় না। ওই যে শুরু হলে কিন্তু কেমন করে জান্নাত থেকে বের করে দেওয়া যায়। লাস্টে গিয়ে বলছে, আকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সেই খোদার কসম খায় বলতেছে, আমি তোমাদের নসিহত করতে আসছে, আমার ওয়াজটা যদি শোনো তোমাদের লাভ আছে। কে বলতেছে এই কথা? আরো যেরকম কে? ওয়াজটা করলে ভালো না খারাপ? আবার খারাপ কি করে হলো? আকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আমি তোমাদের নসিহত করি, আল্লাহর কসম, তোমরা যদি আমার নসিহত মানো তাহলে তোমাদের উপকার হবে। কথাটা ভালো না খারাপ? কি উপকার হবে? মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। হয় ফেরেশতা হয়ে যাবা, আর না হয় সারা জীবন এই জান্নাতের মধ্যে থাকতে পারবা। কথাটা ভালো না খারাপ? এটা কোরআনের কথা কিন্তু। মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আমার কথা শুনলে হয় ফেরেশতা হয়ে যাবে, না হলে জান্নাতের মধ্যে থাকতে পারবা সারা জিন্দেগি। কথাটা ভালো তো? অবশ্যই ভালো।
কিন্তু ভালো কথাটা বলতেছে কে? আরো জোরে এখন। এই যে এইখানে বোঝার বিষয় আছে। আমাদের দেশে অনেক মানুষ দেখবেন বিভিন্ন জায়গায় কথাবার্তা যখন বলে ওইখানে অনেকেই শুনতে চায় না, যে লোকটার কথা শোনা যাবে না। পাশ থেকে আরেকজন গুতা মারে, এই আরে লোকটা যা হয় হোক, কিন্তু কথাগুলো কি বলতেছে শোন। বলে কি বলে না? যে লোকটা যেরকমই হোক, কিন্তু তার কথাগুলো কত চমৎকার শোনে। এই শয়তানের মতোই, কিন্তু এটা ভালো করে বুঝেন, শয়তানের মতোই কিন্তু বলতেছে ভালো কথা, কিন্তু লোকটা তো খারাপ। তো শয়তানা তো ভালো কথাই বললো, কিন্তু তো এক নম্বরের বাটপার। কথা বলেন ঠিক না ঠিক? শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম যখন কথা শুনেছেন, জান্নাতের মধ্যে আর থাকতে পারেন নাই। জান্নাতি পোশাকগুলি সব যখন খুলে খুলে চলে গেছে, ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের ভিতরে আপনার পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকার চেষ্টা করছিল। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ও আদম, জান্নাতের মধ্যে দৌড়াও কেন? দৌড়াও কেন? কারণটা কি? ঘটনা কি? আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, ইবলিস তোমার কসম খাইয়া যে মিথ্যা কথা বলবে তা আমার জানা ছিল না। আল্লাহ পাক বললেন, হে আদম, এই ইবলিসের ওয়াজ শোনার আগে পরীক্ষা করা উচিত ছিল ওই বক্তা বাটপার না বেঈমান। যদি বক্তা পরীক্ষা আগে করতা কথা শোনার আগে, তাহলে এই মুসিবত তোমার হইতো না। ক্লিয়ার তো কথা নাকি বলেন? তাহলে কথা শোনার আগে তাকে যে বলতেছে তাকে মাপকাঠি দিয়ে মাপতে হবে, সুন্নতের মাপকাঠির উপরে, যে তার ভিতরে সুন্নতের লিবাস, তার ভিতরে সুন্নত সে মানে কিনা, ইসলামের পরিপূর্ণ বিধান তার ভিতরে আছে কিনা, তারপরে কথা শোনেন। এই কথা শুনলে লাভ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমার জুমার মসজিদে বলছিলাম, আজকে আমাদের দেশে ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট ভিত্তিক বক্তা কালেকশন করা শুরু হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? মসজিদে মাহফিল দিবে, জুমার নামাজের পর মসজিদ কমিটি বসে পড়েছে, যে বক্তা যুবকদের বলতেছে, দে ইউটিউবে সার্চ দে, দেখ কার গলা ভালো আছে তাকে দাওয়াত দে। কথা ঠিক না ঠিক বলেন? এখন সেখানে ইউটিউবে সার্চ দিয়া বন্ড আকিদার একজনের গলা কণ্ঠ পাইছে, দাওয়াত দিয়ে দিছে। কত? 50,000 টাকা। এখন এসে বলতেছে, দাঁড়া কিয়াম কর। অতক্ষের গলাটা দেখছে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু ওর আকিদা তো দেখে নেই কি। আর সাধারণ মানুষ আকিদা কি বুঝবে? সাধারণ মানুষকে আকিদা কিছু বোঝে? বোঝে না। কোন আকিদার লোকটা ভালো, কোন আকিদার লোকটা খারাপ, মসজিদ কমিটিতে যারা থাকে এ বুঝার ক্ষমতা কারোই নেই। কথা ঠিক না ঠিক বলে? কিন্তু গলা দেখছে, বাপ রে বাপ, গলা কি! অনেক সময় বেকায়দা পড়তে হয়। এই জন্য কথা শোনার আগে লোকটাকে পরীক্ষা করতে হবে, সে কি ইবলিসের মতোই নাকি, খেয়াল করতে হবে। আবার ভাইয়েরা, তো জান্নাতের ভিতর থেকে বের করে দেওয়া হলো। বের করে যখন দিলেন, হজরতে হাওয়া আলাইহিস সালামকে জিদ্দা নগরের আপনার কি বলে পূর্ব দিকে মুখ করে বসাই দিয়েছে, আর হজরতে আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার সেই শরণ দ্বীপে পশ্চিম দিকে মুখ করে বসিয়ে দেওয়া হয়েছে। তো দুইজনকে কয় জায়গায় দিলেন? 2 জায়গায়। কথা সত্য না মিথ্যা বলেন দেখি? দুজনকে 2 জায়গায় দিয়েছেন। উদ্দেশ্য, গন্তব্যস্থল হবে কাবা। সুবহানাল্লাহ জোরে কোন? গন্তব্যস্থল কোথায় হবে? কাবা। এবার আপনারাই বলুন তো দেখি, জিদ্দা থেকে কাবা দূরে না শ্রীলঙ্কা থেকে কাবা দূরে? শ্রীলঙ্কা থেকে অনেক, শ্রীলঙ্কা তো বাংলাদেশের পাশে। আবার ভাইয়েরা, ওই জিদ্দা নগরে হাওয়া আলাইহিস সালামকে বসিয়ে দিলেন, আর আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার শরণ দ্বীপে বসিয়ে দেওয়া হলো। কারণটা কি? এর কারণটা হলো, যেহেতু গন্তব্যস্থল হবে কাবা, এই কাবায় পৌঁছতে হবে, তাহলে হাওয়া আলাইহিস সালামকে একটা ধাক্কা মারলে কিন্তু কাবায় পৌঁছবে, আর আদম আলাইহিস সালামকে এরপরে 13 নদী, খাল, বিল, রৌদ্র, পাহাড়, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে কাবায় পৌঁছা লাগবে। কষ্ট কার বেশি? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, আদম আলাইহিস সালামকে জান্নাতের বাহিরে রৌদ্রের ভিতরে তৈরি করা হয়েছে, উনি কষ্ট সহ্য করতে পারবে। আর হাওয়া আলাইহিস সালামকে শীতাতপ নিয়ন্ত্রিত জান্নাতের মধ্যে তৈরি করা হয়েছে, অল্পতেই কষ্ট পেয়ে যাবে, এই জন্য জেদ্দায় বসায়া দেওয়া হয়েছে। পক্ষকে নিল, তাহলে মেয়েদের পক্ষ কিন্তু আল্লাহ ওখানেও নিলেন। সুবহানাল্লাহ জোরে কোন? দাম কমলো না বাড়লো? দাম কিন্তু মেয়েদের কি হলো? বেড়ে গেল।
আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের যেই সম্মান ইজ্জত দিয়েছেন, কোন ধর্মে এই যে ইজ্জত সম্মান দেওয়া হয় নাই। তাহলে সেই মেয়েদেরও শিক্ষার দরকার আছে না নাই? আজকে দেখেন, আমি যেই বিষয়টা বলতে চাচ্ছি যে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার মধ্যে আল্লাহ তাআলা কি বলছে দেখেন, আপনাদের জ্ঞানের চক্ষু খুলে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক ডাক দিলেন ইমানদারদেরকে, ডাক দিয়ে বললেন, ও ইমানদারেরা, তোমরা নিজে বাঁচো। সুবহানাল্লাহ, জোরে খান। ও আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো। ওয়া আহলিকুম, তোমাদের আহালদেরকে, তোমাদের সন্তানদেরকে বাঁচাও জাহান্নামের ওই আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। ওই আগুন থেকে বাঁচাও যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। এই যে মানুষের কথা আল্লাহ এখানে বলছেন, দেখেন, 3 জন মানুষকে দিয়ে, দুনিয়ার মধ্যে সবচাইতে 3 জন ভালো মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। যে ভালো মানুষগুলোর নাম শুনলে আপনারা আশ্চর্য হবেন, হুজুর তাহলে ঘটনা কি? তাহলে এরা কি করছিল? এরা মানুষ এবং পাথর যেই জাহান্নামের ইন্ধন হবে, সেই আগুন থেকে তোমরা বাঁচো এবং তোমাদের আহালদেরকে বাঁচাও। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর বাঁচানোর মালিক তো কে? আরো জোরে এখন আল্লাহ। আচ্ছা, বাঁচানোর মালিক যে আল্লাহ, এর মধ্যে সন্দেহ আছে? সন্দেহ নাই। তাহলে এখন অনেকেই দেখবেন বেকায়দায় দিবে, বাঁচানোর মালিক আল্লাহ, তা আমাদের অত দায়িত্ব কিসের? আল্লাহ বলছেন নিজে বাঁচো, তোমাদের সন্তানদেরকে, স্ত্রীদেরকে, আহালদেরকে বাঁচাও। কোন আগুন থেকে? ওই আগুন থেকে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। এটার ব্যাখ্যা বোঝেন। তাহলে এইখানে দায়িত্ব আল্লাহ কাকে দিলেন বলেন দেখি? আব্বা আম্মাকে দায়িত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বাবা মাকে দায়িত্ব দেওয়া হলো, তোমরা নিজে বাঁচো, তোমাদের আহালদেরকে তোমরা বাঁচাও। প্রশ্ন করতে পারেন, হুজুর বাঁচানোর মালিক তো আল্লাহ, আমাদের দায়িত্বটা কি? এখন সন্তানকে বাঁচাতে গেলে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, আবার ভাইয়েরা, সন্তানকে বাঁচাতে গেলে, নিজে বাঁচতে গেলে ইলম লাগবে, সন্তানদেরকেও বাঁচাতে গেলে ইলমে দ্বীনের জ্ঞান লাগবে, তাছাড়া বাঁচাইতে পারবেন না। আবার ভাইয়েরা, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, বাঁচানোর মালিক তো আল্লাহ, তাহলে একটা প্রশ্ন করি, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে কোন। এদিকে যদি বলেন বাঁচানোর মালিক আল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা বাঁচাবে, আমাদের দায়িত্ব নাই। তাহলে আমি প্রশ্ন করি, সন্তান দেওয়ার মালিকটা কে? আল্লাহ। জমিনের মধ্যে ফসল দেয় কে? আল্লাহ তাআলা। তাহলে সন্তান দেওয়ার মালিক যেহেতু আল্লাহ তাআলা, তাহলে কি বিবাহটা কি আল্লাহ তাআলাই করবে নাকি? কথা বলা, দেখেন, কথা বোঝেন নাই? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, বিয়ে করবে কে? ওরে আল্লাহ, কি কিছু বোঝে না এরা। বিয়ে তো করতে হবে আমাদেরকে, কথা বলেন ঠিক না ঠিক? সন্তান দেবে কে? তাহলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, বিবাহ করতে হবে মানুষদেরকে, কথা বলেন ঠিক না ঠিক? একজন নারী, একজন পুরুষ লাগবে, বৈধভাবে বিবাহ হবে, সন্তান দিবেন কে? আল্লাহ তাআলা। জমিতে ফসল আল্লাহ তাআলাই দেয়, তাহলে হাল চাষ কি আল্লাহ নিজে এসে করবে? যে তোমার খেত, তোমার তুমি ঘরের মধ্যে ঘুমাও, আমি চাষ করে দিচ্ছি? হাল চাষ আমাদেরকে করতে হবে, ফসল দিবেন কে? আল্লাহ তাআলা। তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানকে আল্লাহ তাআলাই বাঁচাবেন। আমাদের দায়িত্ব হলো সন্তানদেরকে ইলমে দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া, ওযু, গোসল, ফরজ, ইবাদত সব শিক্ষা আপনি দিবেন, আল্লাহ তাআলা বাঁচাবেন। সুবহানাল্লাহ, জোরে। এখন আপনি এমন শিক্ষায় শিক্ষিত করলেন, বাঁচবে দূরের কথা, ও আরো 1 লক্ষ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কথা ঠিক না ঠিক বলেন? আপনি যদি শিল্পী বানান, ও নিজেও জাহান্নামী এবং আরো যুবকদেরকে ধ্বংস করে জাহান্নামের রাস্তায় ওই হ্যামিলনের বাঁশিওয়ালার মতো টান দিয়ে নিয়ে যাবে যে এদিকে আয়। আর যদি ইলমে দ্বীনের জ্ঞান শিক্ষা দেন, খোদার কসম সে নিজেও বাঁচবে, আরো 10 জনকে নিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা কি শিক্ষা দিচ্ছি? আপনি দেখেন,
আপনি শিল্পী বানাইছেন। আজকে আমাদের দেশের মেয়েদেরকে আমি বলবো, অনেক মা বোনরা আসছেন, আমি বলবো দেখেন, আমি নিজে চোখে দেখেছি ছোট্ট বাচ্চা সবেমাত্র কথা বলা শিখেছে, হ্যাঁ, ফজরের নামাজের আগেই দেখি রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। জিজ্ঞেস করলাম কি জন্য দাঁড়ায় আছেন আপনি এখানে? কয় ব্যান আসবে। কিসের? আমার ছেলেকে গানের অনুষ্ঠানে গান শেখানোর জন্য দিয়েছে, কেবল কথাবার্তা বলা শিখছে। ফজরের নামাজের আগে উঠেছে গান শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু উনি নিজে ফজরের নামাজটা পড়েন নাই। আছে না এরকম? কেন গান শিক্ষা দিবেন? কেন জিজ্ঞেস করলাম গান শিক্ষা কেন দিবেন? কয় এবার খুদে গানরাজ রাজশাহীতে অনুষ্ঠান হবে। কিসের গানরাজ হবে? খুদে গানরাজ। চ্যানেল আই সেরা কণ্ঠ, খুদে গানরাজ, কলোজা বন, দুনিয়ার অডিশন চলছে। এই অডিশনের মাধ্যমে আমাদের কোমলমতি কলিজার টুকরা কন্যা সন্তানদেরকে তারা জাহান্নামে নেওয়ার জন্য তাদেরকে রাস্তার মধ্যে নামায় দিয়েছে। আপনারা জানেন ওই যে দারুচিনি দ্বীপের নায়িকা একজন লাগবে, এই সময় হুমায়ুন আহমেদ, উনি বেঁচে থাকতে এই অডিশন দিয়েছিল। ওখানে বাংলাদেশের শহর রেবেলের আপনার সুন্দরী রূপসী মেয়েদেরকে ঘর থেকে বের করার উদ্দেশ্য ছিল তার, অন্য কোনো উদ্দেশ্য না। তুমি একটা নায়িকা নিবা, তুমি সারা দেশে তোমার অডিশন দেওয়ার দরকার কি? নায়িকা কি 10টা নেওয়া হবে? চলচ্চিত্রের মধ্যে নাই সুন্দরী, ওখান থেকে একটা নিয়ে নাও। আমাদের দেশের মানুষগুলি রাম ছাগলের মতো মেয়েদেরকে পাঠাই দিয়েছে, যা যদি নায়িকা হতে পারে হুমায়ুন আহমেদের, তাহলে অনেক টাকার মালিক হয়ে যাবে। কিন্তু আপনার মেয়ের চেহারা, আপনার মেয়ের কোমলমতি মেয়েকে জাহান্নামের দিকে নিয়ে গেল। এইটা আমাদের দেশের সমাজের মানুষগুলি ওইভাবে চিন্তা করে দেখেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মেয়েদেরকে নামিয়ে দেওয়া হলো রাস্তার ভিতরে। কেন? আজকে ফেসবুকে দেখা যায় নিজের স্ত্রীর ছবি আপলোড দিয়েছে ফেসবুকে। আমি তো বলি ও রাম ছাগল ছাড়া, ভেড়া ছাড়া আর কিচ্ছু হতে পারে না। নিজের স্ত্রীর ছবি ফেসবুকে দেয়, সে একবারে রাম ছাগল গাদা ছাড়া আর কেউ না। কথা বলেন ঠিক না বেঠিক? রাগ করলেন? গাদা বললাম যে গাদা, আরো কিছু বলা উচিত ছিল। গাদা তো তাও ভালোই কইছি। মেয়েদের ইজ্জত সম্মান নষ্ট অভিভাবকরা করে দিয়েছে। আপনার স্ত্রীর মান সম্মান আপনি স্বামী হয়ে নিজেই নষ্ট করে দিয়েছেন। আপনার মেয়ের ইজ্জত আপনি বাবা হয়ে আপনি কুলাঙ্গার বাবা, যা আপনি নিজেই আপনার মেয়ের সন্তান জীবনটাকে আপনি ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন। আজকে দেখেন মাদ্রাসার মেয়েদের অবস্থা দেখেন, রাস্তায় যখন বের হয় কি দৃশ্য দেখা যায়। যেখানে মহিলা মাদ্রাসা আছে, আমি বিশেষ করে টাঙ্গাইলে দেখেছি বড় বড় মহিলা মাদ্রাসা, ওরা কালো বোরকা পরে যখন বের হয় দেখার মতো জিনিস। শরীর আব্রু সব ঢেকে যখন বের হয়, আর স্কুল কলেজ যখন ছুটি হয় এদেরকে এক জায়গায় করে দেখেন যে অবস্থার মানে প্রেক্ষাপটটা কি হয় দেখেন। এই জন্য সন্তানদেরকে বাঁচান, তাহলে সন্তানদেরকে আল্লাহ তাআলা বাঁচাবেন, আল্লাহ তাআলা হেফাজত করবেন। তাহলে আব্বা আমার দায়িত্ব হচ্ছে তাকে এলমে দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, অনেক কথা আছে, ওই দিকে গেলে লম্বা সময় লাগবে। আজকে আমাদের সমাজের মানুষগুলি আমাদেরকে, আমি সারা বাংলাদেশে যখন ওয়াজের জন্য বিভিন্ন জায়গায় যাই, এরকম কাগজের মধ্যে লিখে দেওয়া হয়, কয় হুজুর এই এলাকার লোকজন, এই এলাকার যুবক ছেলেরা ভালো না, আব্বা আম্মাকে কষ্ট দেয়, এমন একটা ওয়াজ করবেন যেন আজকেই যেন আব্বা আম্মার ভক্ত হয়ে যায়। এত সহজ? হ্যাঁ, একদিনই ওয়াজ করলে আব্বা আমার ভক্ত হয়ে যাবে। লিখে দেয় যে বাবা মার খেদমতের একটা ওয়াজ করেন, যুবকরা যেন কি হয় বলেন, ভালো হয়ে যায়, আব্বা আম্মাকে যেন মহাব্বত করে। আসলে আপনি কি জানেন, আমার আপনার কি জানা আছে যে সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার আগে পিতামাতার 14টি হক আছে, 14টি দায়িত্ব আছে। কয়টা? আপনার আমার দায়িত্ব কয়টা? 14টি। এই 14টি দায়িত্ব যদি সন্তানের উপরে আপনি পালন করতেন, খোদার কসম আপনার সন্তান আপনাকে খেদমত করার জন্য কোনো ওয়াজের দরকার হইতো না, এমনি গিয়েই আপনার সেবা করতো। সুবহানাল্লাহি বিহামদিহি।
এই জন্য আমি আর আব্বা আম্মার সেবা করার ওয়াজ করি না। যারা এরকম লিপিবদ্ধ করে দেয়, স্লিপ দিয়ে দেয়, আমি উল্টা ওয়াজ করি। অর্থাৎ আব্বা আম্মার যেই 14টা দায়িত্ব ছিল তা করছেন কিনা একটু খেয়াল করে দেখেন, সন্তান কেমনে ভালো হবে। আবার ভাইয়েরা, তাহলে আব্বা আম্মার দায়িত্ব কয়টা বলেন দেখি? সন্তানের উপরে আব্বা আম্মার 14টা দায়িত্ব আছে। এই 14টি দায়িত্ব যদি আপনি পালন করতেন তাহলে আপনার সন্তান আপনার সেবা এমনিতেই করত। কিন্তু আমি আপনি তো ভুল করেছি, 14টি দায়িত্ব পালন করি নাই। আবার ভাইয়েরা, এই 14টি দায়িত্ব কি কি বলা সম্ভব নয়। শুধু আমি একটা দুইটা আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বলি। আমার ভাইয়েরা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আব্বা আম্মার দায়িত্ব হলো 2টি। সন্তান দুনিয়াতে আসেন নাই, তার আগেই 2টা দায়িত্ব আছে আব্বা আম্মার। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়েরা, 12টি 14টি দায়িত্বের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে দায়িত্ব কয়টা? 2টি। এর মধ্যে 1 নম্বর হলো, যিনি বিবাহ করবেন ওই পুরুষটার দায়িত্ব হলো একজন সলেহা আবেদা, একজন ধার্মিক মেয়েকে প্রাধান্য দিয়ে স্ত্রী বানায়া ঘরের মধ্যে আনা। কে দিয়েছেন দায়িত্ব এইটা? নবীজি দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কে দিয়েছেন? 14টি দায়িত্বের মধ্যে প্রথম 2টি দায়িত্ব সন্তান দুনিয়াতে আসার আগে এটা পুরুষ পালন করবে। অর্থাৎ আপনি যাকে বিবাহ করবেন, আপনি যাকে স্ত্রী বানাতে চাচ্ছেন, অবশ্যই আল্লাহ রসুল বলেছেন একজন দিনদারিত্বকে তুমি প্রাধান্য দাও। আল্লাহু আকবার, জোরে কর। কয়জন দিয়েছেন? কয়জনের বাড়িতে ইসলামী মাইন্ডের স্ত্রী আছে একটু দেখান তো, হাত তুলে দেখি, সাহস করে একবারে। ওই 1জন 2জন ছাড়া আর গোটা মাহফিলে খুঁজে পাওয়া যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? নবীজি দায়িত্ব দিয়েছেন 4টি জিনিস থেকে বিবাহ করো। এই 4টির মধ্যে প্রথম 3টে যদি নাও পাও তাহলে দিনদারিত্বকে প্রাধান্য দাও। সুবহানাল্লাহ, জোরে কর। তা আমরা কি খুঁজি? মালদার বেশি কে, সুন্দরী বেশি কে, কে বেশি মার্কেটে ঘোরে, এগুলোকে আমরা প্রাধান্য দিই। কথা ঠিক না বেঠিক? ধার্মিককে আমরা প্রাধান্য দিই না। তাহলে কেন ধার্মিককে আপনি প্রাধান্য দিবেন? এর ব্যাখ্যা আমি দিচ্ছি। কেন ধার্মিককে আপনি প্রাধান্য দিবেন? আপনার স্ত্রী যখন ঘরের মধ্যে আসবে, আসলে আপনি যখন ধার্মিককে প্রাধান্য দিবেন তাহলে আপনার ভিতরে তো ইলমে দ্বীনের জ্ঞান আছে দেখেই তো আপনি ধার্মিককে প্রাধান্য দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? লাভটা কি দেখেন? লাভটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রী উভয় যদি ধার্মিক হয় তাহলে, অর্থাৎ আপনি ফজরের নামাজের আগে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছেন, ভালো করে বুঝেন। আপনি উঠেছেন, ওযু করলেন, তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, এখন আপনি দেখেন আপনার স্ত্রী ঘুম থেকে ওঠে নাই, এরকম হয় না? উনিও ধার্মিক কিন্তু। এবার আপনার কাজ হলো, রসুল বলেছেন, এবার আপনার স্ত্রীকে আপনি ডাক দেন। স্ত্রী যদি ঘুম থেকে না ওঠে তাহলে আল্লাহ রসুল বলেন হাতের মধ্যে কিছু পানি নিয়ে তার মুখের মধ্যে ছেটায়া দাও। তাহলে স্ত্রী যখন ঘুম থেকে উঠবে আর তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, রসুল বলেছেন ওই স্বামী স্ত্রী দম্পতির উপরে আল্লাহর খাস রহমত বর্ষণ হতে থাকে। তাহলে আগে ডাক দিল কে? স্বামী। এখন স্ত্রীরা বলতে পারে, হুজুর আমাদের কি এই সুযোগ নাই? পরের শব্দে আল্লাহ রসুল বলেছেন তোমাদেরও আছে। স্বামী ঘুমায় আছে, স্ত্রী আগে উঠল, স্ত্রীর তাহাজ্জুদ নামাজ পড়ার পরে স্বামী ঘুম থেকে ওঠে নাই। এবার স্ত্রী হাতের মধ্যে পানি নিয়ে উনি স্বামীর মুখের মধ্যে ছিটায় দিবে, ঘুম থেকে উঠবে, ওযু করবে, নামাজ পড়বে। আল্লাহ রসুল বলেন ওই স্ত্রী সহ স্বামীর উপরে রহমত নাজিল করা হয়। এটা কেমনে সম্ভব? ধার্মিক হইলে সম্ভব। কথা ঠিক না ঠিক বলেন? আর ধার্মিক না হলে, একজন যদি ধার্মিক হয় আর এক যদি অনিসলামিক হয়, আপনার গুতা দিয়ে সোজা করে দিবে, তুই নামাজ পড়বি পর, আমার এটা কিসকে? কথা ঠিক না ঠিক বলেন? তোমার পড়া লাগে পড়ো। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি দেখতাম যে আমার শাড়ির আসলের উপরে দাঁড়িয়ে বিশ্বনবী তাহাজ্জুদের নামাজ পড়তেছে। মহব্বত কাকে বলে একটু চিন্তা করে দেখ। তাহলে এই মহব্বত ঘরের মধ্যে আনতে গেলে ইলমে দ্বীনের জ্ঞান ছাড়া উপায় আছে? যেরকম
উপায় নেই। আমার ভাইয়েরা, এই জন্য ইলমে দ্বীনের জ্ঞান থাকা লাগবে। রাসূল বলেছেন, যেই স্ত্রীটা ঘরের মধ্যে আনবেন তাকে অবশ্যই ইলমে দ্বীনের জ্ঞানকে প্রাধান্য দিবেন, ধার্মিককে প্রাধান্য দিয়ে স্ত্রী বাড়ায়া ঘরের মধ্যে আনবেন। কিন্তু আমরা বর্তমান সময়ে দেখতেছি বিবাহর শুরু থেকে সন্তান হওয়া পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ। ধার্মিক কেমনে হবে? আবার ভাইয়েরা, বিবাহ করা বিশ্বনবীর সুন্নত, অথচ এই সুন্নতের মধ্যে জাহান্নাম হয়। আজকে বিবাহর শুরু থেকে দেখবেন গুনাহ করতেছে, অর্থাৎ মেয়ে দেখা শুরু থেকে শুধু গুনাহ আর গুনাহ। মেয়ের ছেলের বউকে দেখার জন্য ছেলের পক্ষ থেকে কে কে যায় আপনাদের দেশে? আমাদের দেশে নাটোরে যায় দোলাভাই, চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, বন্ধু বান্ধব যা আছে কয় দেখে আয়। এটা অবশ্যই জায়েজ বুঝি, 100% হারাম। আমার ভাইরা, এমন কি ছেলের বউকে দেখার জন্য বাবা যাইতে পারবে না, বাবাকেও দেখা হারাম। ছেলের বউ দেখতে বাবাকে দেখাও কি হারাম। কেন হারাম? আপনার ছেলের বউ হয়ে বাড়িতে আসার আগে আপনার জন্যও জায়েজ। কথা ঠিক না ঠিক বলেন? আপনি ছেলের বউ দেখতে গেছেন, আপনার ছেলের বউ হওয়ার আগে, বাড়িতে আসার আগে আপনার জন্যও কিন্তু কি জায়েজ। মেয়ে দেখা জায়েজ কিনা ধর এখন? এরকম তো ঘটনা ঘটেওছে বাংলাদেশে। ছেলে বিয়ে করাতে যায়, বাপ বিয়ে করে নিয়ে চলে আসছে, কয় তুই পরে করিস, আমার পছন্দ হয়েছে এইটা। নাউজুবিল্লাহ জোরে কর। বাড়িতে আসার পরে ছেলে কুড়াল নিয়ে কুবাইতে গেছে, তুই বিয়ে দিবে আমাকে, তুই করলি কে? পত্রিকার খবর বলছি আর। এই জন্য হারাম। এখন আমাদের দেশের বিবাহগুলো তো মিনি একটা সিনেমা হল। কথা ঠিক না ঠিক বলেন? নারী পুরুষের আনাগোনা, খাওয়া থেকে শুরু করে একই টেবিলের মধ্যে, নাউজুবিল্লাহ জোরে কর, একই টেবিলের মধ্যে এলাকার হাজি, এরপরে আমার ভাইয়েরা বেপর্দা মহিলা এক টেবিলে বসে মুখোমুখি হয়ে খায়। আছে না নাই জোরে কর? এই বক্তব্য যদি কোনো মসজিদের ইমাম সাহেব দেয়, আমার মনে হয় ইমাম সাহেবের চাকরি জুমায় দিলে আসরের সময় থাকবে কিনা আল্লাহ তাআলা জানে। কথা কি বুঝতে পেরেছেন? একই জাতীয় ঘটনা ঘটেছে রাজশাহী শহরের 19 নম্বর ওয়ার্ডের কোন একটা মহল্লায়। মহল্লার নাম কব না আমি। কথা বুঝতে পেরেছেন? ইমাম সাহেবের চাকরি চলে গেছে। ইমাম সাহেবের কি চলে গেছে? চাকরি চলে গেছে। কেন চাকরি চলে গেল? ভাই ইমাম সাহেবের বউ আমাকে বাড়িতে গেছে খাইতে, মুখ খুলে খাইছে, এই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। তো ইমাম সাহেবের বউ মুখ খুলে খাইলো, তুমি কোত্থেকে দেখলে? তাহলে অবশ্যই তুমি উকি মাইরে দেখছো। কথা কি বুঝতে পেরেছেন? আবার ভাইরা, এরপরে মসজিদের কমিটির লোকজন, তার স্ত্রী বেপর্দায় চলেছে, ইমাম সাহেব বক্তব্য দেওয়ার জন্য উনি তখন বলতেছে যে হুজুর, আপনাকে কি এই দায়িত্ব দেওয়ার জন্য আমি ইমামিত করার জন্য রেখেছি? আপনার দায়িত্ব আজান হবে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাস শেষ। আমরা কোথায় কি করি, এদিকে চোখ দেওয়ার আপনার দরকার কিছু? বর্তমান সময় কিন্তু তাই হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? না, আপনি বেপর্দায় আপনার স্ত্রীকে ঘোরাবেন, আপনি দায়ুস, এটা অবশ্যই ইমাম সাহেব আপনাকে বলবে। আপনি যদি ভালো মানুষ হইতেন, বুঝে নিতেন যে আমি কোরআনের বিরুদ্ধে চলেছি, ইমামরা তো বলবেই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা এখন কোটিপতি লাখপতি, মসজিদের দায়িত্ব নিয়ে আছে, ইমাম সাহেব এভাবে বলবে কেন? আমি রাজশাহী শহরের এক মসজিদের খতিব ছিলাম, দাড়ি সম্পর্কে ওয়াজ করতেছে, আমার সামনে এক লোক বসে আমারে বলতেছে, হুজুর এই দাড়ির ওয়াজ ছাড়া কি আর ওয়াজ আপনার চোখে পড়ে না? ডাইরেক্ট আমারে বলতেছে। এজন্য সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রসুল বলছেন 1 নম্বর হচ্ছে 14টি দায়িত্বর সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে 1 নম্বর দায়িত্ব হলো একজন স্ত্রী, ভালো স্ত্রী ধার্মিকা দেখে ঘরের মধ্যে নিয়ে আসা। সুবহানাল্লাহ জোরে বলেন। 2 নম্বর হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আব্বা আম্মার দায়িত্ব হলো, এবার আপনার স্ত্রী আপনি ঘরের মধ্যে আনলেন, বাসর করবেন, রাত্রিবেলায় আপনি স্ত্রীর কাছে যাবেন। নবীজি বলছেন ওই স্ত্রীকে, ওই স্ত্রীর সাথে মেলামেশা করার আগে একটা দোয়া আছে না নাই? ওই দোয়া পড়বা। ওই দোয়া পড়ার পরে
স্ত্রীর সাথে যখন মিলন করবে, মিলনের মাধ্যমে সন্তান যদি সম্ভাবনা হয়, ওই দোয়া পড়ার পরে যেই দিন আপনার স্ত্রীর রেহেমের মধ্যে নাপাক পানির ফোঁটা যাবে, ওই ফোঁটা দিয়ে যেই সন্তান হবে, নবীজি বলেন ওই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারে না। এইভাবে একটা একটা করে 14টা দায়িত্ব আমি তো আজকে বলবো না, সময় নেই, আপনি পালন করে দেখেন আমার ভাইরা, সন্তান এমনিতেই কি হবে বলেন, ভালো হয়ে যাবে। এজন্য আব্বা আম্মার অনেক দায়িত্ব আছে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলেছেন যে আব্বা আম্মাকে দায়িত্ব দেওয়া হলো সন্তানদেরকে ইলমে দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এখন আপনার মেয়ে ছেলে আছে, এই যে আমাদের অনেকের পরিবারের মধ্যে ছেলে মেয়ে উভয় আছে, আছে না নেই? অনেকে কিন্তু ছেলেকেও মাদ্রাসায় দিয়েছে, ওইদিকে মহিলাদেরকেও মেয়েদেরকেও কোথায় দিয়েছে, মহিলা মাদ্রাসায় দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রাজশাহী শহরে এখন বিভিন্ন অলিতে গলিতে মহিলা মাদ্রাসা তৈরি হয়েছে, ছাত্র শত শত ছাত্রী, আলহামদুলিল্লাহ। কেন? পরিবেশ সব দিকে বিবেক বিবেচনা করে অভিভাবক দেখেছে যে মাদ্রাসার শিক্ষাটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনি ইনভেস্ট করেন, আপনি ইনভেস্ট বোঝেন তো? ইনভেস্ট কোনো ব্যবসার ভিতরে ইনভেস্ট করা, অর্থাৎ অর্থকে ইনভেস্ট করা। আপনি মাদ্রাসায় পড়ায়া মেয়েকে ইনভেস্ট করেন। আপনি কেমনে? আপনি স্কুল কলেজে পড়াবেন, বিএসসি পাস করলো, এরপরে সরকারি চাকরি হলো, এবার আপনি বলেন তো দেখি কোনো হুজুরের সাথে কি বিয়ে দিবেন আপনার ওই মেয়েটাকে? আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং পাস করেছে, বিএসসি পাস, আর সামান্য একজন হাফেজের সাথে বিয়ে দিব, বাদ দিবে কোত্থেকে? বলবে কি বলবে না বলেন? তখন আপনি কিন্তু আপনার ওই সুন্দরী বিএসসি পাস মেয়ের জন্য কিন্তু বিএসসি পাস ইঞ্জিনিয়ার ছেলে আপনি খুঁজবেন। ছেলের বাপও তাকে ইঞ্জিনিয়ার পড়াইতে গিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করছে, বোয়ালের মতো হাঁ করে আছে, খালি আয় মেয়ে নিয়ে, খালি আয় আয় নিয়ে আয়, টাকাও রেডি করে রাখ। কথা বুঝতে পেরেছেন? আর আপনার মেয়েকে আপনি এই অর্থ উপার্জন করে এমবিবিএস, এরপরে বিএসসি ইঞ্জিনিয়ার পাস না করায়া আলেমা হাফেজা বলেন, খোদার কসম আপনার মেয়েকে টাকা দিয়ে বিবাহ করার জন্য লক্ষ লক্ষ যুবক তৈরি আছে। সুবহানাল্লাহ বললেন না? এই যে আমরাই দেখেন বিবাহ করার আগে হাফেজা আলেমা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছিলাম একবারে। দেনমোহর দিয়ে বিয়ে করে নিয়ে আসবো, ওই সময় পাই নেই। কথা বুঝতে পেরেছেন? ওই সময়টুকু পাওয়া যায়নি, খুঁজতে খুঁজতে হয়রান। আর এখন যদি কোনো যুবক, দিনদার কোনো যুবক যদি মেয়ে খুঁজতে চায়, আপনি কতটি নেবেন? চারটি জাহেজ, চারটি আপনাকে দেওয়া হবে, সমস্যা নেই। এই জন্য মেয়েদেরকে আলেমা বানান, হাফেজা বানান, মেয়েদেরকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করেন। আপনার মেয়ের সাংসারিক জীবনটা কি হবে? মধুর হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে বিএসসি পাস, অমক পাস, অমক পাস করে করে বিবাহ দিচ্ছেন। 3 মাস, 2 মাস, 3 দিন, 5 দিন, 7 দিন পরে দেখবেন হয় মেয়ে লাশ হয়, অথবা ডিভোর্স হয়ে চলে আসতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সব গেল। এই জন্য আলেমা বানান, হাফেজা বানান।